বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনী জীবন নামক ইউটিউব চ্যানেল আমি জালালউদ্দিন মন্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা বিষয় আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় সবরের মাস রমজান। রমজান ইজ দ্য মান্থ অফ পেটেন্স। রমজান ইজ দ্য মান্থ অফ পেটেন্স। সবরের মাস রমজান। আল্লাহ পাক রমজানের গুরুত্ব সম্পর্কে অসংখ্য হাদিসের মধ্যে যে আলোচনা করেছি, বিভিন্ন ভিডিও প্রকাশ করেছি। আজকে খুব সংক্ষিপ্তভাবে নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে সবরের মাস রমজান, আর আল্লাহ পাক এই সবরের পরিবর্তে বেহেশতে রেখেছে রমজান মাস। রমজান আমরা জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব আমাদের কুপ্রবৃত্তি নফসকে। আমরা আমাদের যে প্রবৃত্তি, আমাদের যে রিপু, ষড়রিপু, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য, লোভ এবং যে 10টা ইন্দ্রিয়, চোখ, কান, হাত, জিভ, আর কি হস্ত, পাদ, পায়ু, মুখ, লিঙ্গ, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমরা কি করব? শরীয়ত বহির্ভূত সমস্ত কাজ থেকে বিরত রাখব। কুপ্রবৃত্তিকে, নফসকে জ্বালিয়ে পুড়িয়ে বিশুদ্ধ হব, পিউরিফাইড হব। পানাহার থেকে, শ্রীসঙ্গম থেকে বিরত থাকব। আর সেই সঙ্গে সঙ্গে সবর সম্পর্কে খুব হাদিস, অসংখ্য কোরআনের আয়াতে সবরের গুরুত্ব মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক দিয়েছেন। আমি আলাদা একটা ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন। তো এই রমজান মাসকে আবার বলেছেন বিশেষভাবে, স্পেসিফিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবরের মাস রমজান। আর সবর ধৈর্যশীলদের জন্য আল্লাহ পাক কি রেখেছেন? জান্নাত রেখেছেন। তাহলে আমরা রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রিয়, আত্মা, সত্তা, চেতনাকে আমরা কি করব? যেমন শরীয়ত বহির্ভূত সমস্ত কাজ থেকে বিরত রাখব, এরকম সবর বা ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের যে জান্নাতের যে ওয়াদা দিয়েছেন, সেই জান্নাতকে আমরা আদায় করে চেষ্টা করব, এই আশা রাখবো। আল্লাহ পাক আমাদের সবরের পরিবর্তে জান্নাত রেখেছে। রমজান মাস সবরের মাস, ধৈর্যের মাস। ধৈর্য ধরবো। কেউ যদি জোর করে আমার উপর ঝগড়া করে, তখন আমি রমজান, রোজাদার, ধৈর্য ধরা আমার কাজ। মনে রাখতে হবে এই সমস্ত কাজের মধ্যে আমরা ধৈর্য ধারণ করে রোজার গুরুত্ব মর্যাদাকে, নবীজির এই হাদিসটাকে আমরাকে আঁকড়ে ধরে রমজানকে, সবরের মাসের সবরকে আমরা যেন হৃদয়ে পোষণ করে মুত্তাকি পরেজগার আদর্শ মানুষে আল্লাহ পাক যে উদ্দেশ্যে রমজান করেছে, উদ্দেশ্য সার্থক করে আল্লাহ পাকের কাছে যেন যেতে পারি এবং এই বার্তা সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আবেদন করে শেষ করছি।